আওয়াজ যে বক্তা যত চিল্লাবে, যত হাসাবে, যত কৌতুক করবে, সেই বক্তা তত ভাইরাল, তার কথা শোনার জন্য যুবকরা তত পাগল। কথা বলে ঠিক না? আর যেখানে কোরআন শব্দ তাফসীর হবে, ওখানে লোক বুঝে পাওয়া যাবে, কারণ তাফসীর করলে ঝামেলা আছে। কি আছে? ঝামেলা। কথা বলেন না, কি আছে? ঝামেলা। মুসলমান ইমানদার, রব্বুল আলামিন এই জান্নাতের টুকরা ইসলামী কোরআনের মাহফিল, কোরআনের তাফসীর মাহফিলের জন্য আল্লাহ পাক বিশেষ কিছু নিয়ামত, বিশেষ কিছু পুরস্কারের ওয়াদা করেছেন তাদের জন্য, আমাদের জন্য, তাদের জন্য। এখন যারা সামনে বসে আছে শ্রোতাগণ এবং বক্তা উভয়ের জন্য সুসংবাদ দান করেছেন কে? তোমরা যারা বসে গেছো, তোমরা যারা বসে গেছো, দুনিয়ার কোন কাকুরের যদিও সামিয়ানার পিছনে বসে গেছো, এটা সাধারণ কোন সামিয়ানা নয়। আমি আল্লাহ তাআলার দৃষ্টিতে এটা জান্নাতের একটি বাগানের ছায়ার নিচে তোমরা বসে গেছো। সুবহানাল্লাহ। এবং তোমাদের জবান খুলে প্রতিটি শব্দ বের করবে, প্রতিটি শব্দের বিনিময়ে মহান রব্বুল আলামিন আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির গুনাহগুলোকে মোচন মোচন করে দিব। সুবহানাল্লাহ। আরে দুনিয়াতে যার ভিতরে যারা পরিমাণ ঈমান আছে, সে কে না চায় এমন ব্যক্তি আছে যে তার জিন্দেগির গুনাহ মোচন করতে চায় না। কথা বলেন ঠিক না? যদি চোখটা বন্ধ করে নিজের হৃদয়ের দিকে লক্ষ্য করে নিজের মনকে প্রশ্ন করা, মুসলমান জিন্দেগিতে এমন কোন নাফরমানি নাই, এমন কোন গুনাহ নাই যা আমরা করি নাই, ঠিক না? এখানে যদি চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করি, তাহলে কিন্তু একের চাইতে আরেকজন সেরা। আরে আপনার চাইতে আমি সেরা, আপনার চাইতে আরেকজন সেরা, আমার চাইতে আরেকজন সেরা। কথা বলেন, যার গুনাহ যত বড় সে কিন্তু আল্লাহর কাছে তত বড় নাফরমানি, ঠিক না? আল্লাহ বলেন তোমাদের ক্ষমা চাইতে হবে আমি আল্লাহ তাআলা, তোমরা ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য বলছি, কিন্তু তোমরা তো ক্ষমা চাও না। এই ময়দানে ক্ষমার ময়দান, কিসের ময়দান? এই ময়দানে যারা বলছে কেমনভাবে ক্ষমা ঘোষণা পাবে তার পক্ষ থেকে? কথা বলেন না। আল্লাহ আমাদের জবানিকে খানা করতে আল্লাহ শব্দ বানায় না, যে বলেন না কে? আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহ শব্দেরা জবান দিয়ে বের হতে চায় না, দেখেন কি পরিমাণ গুনাহ করে ফেলেছি। জবানের সম্পর্ক হৃদয়ের সাথে, চোখের সম্পর্ক হৃদয়ের সাথে, হৃদয়ে আল্লাহর জায়গা নাই। যেই হৃদয়ে আল্লাহর জায়গা নাই, ওই হৃদয়ে তার জবানে আল্লাহ শব্দ উচ্চারণ হয় না। আল্লাহকে ভালোবাসা ছিল, আল্লাহর ভালোবাসা না, আল্লাহ তোমাকে ভালোবাসে। এই জগতে সব প্রেমিক প্রেমিকা সব আছে তো মাসুকের জন্য পাগল, দেখি না? একজন যুবক রাস্তা দিয়ে যায়, বেগানা নারীকে দেখার পরে তার ভালো লাগে, লাগে কিনা? মনে মনে কল্পনা করে মেয়েটা দেখতে অনেক সুন্দর, তাকে কিভাবে আমার প্রেমে আসক্ত করা যায়? কথা বলেন না? একদিন দেখতে দেখার পর তার চিন্তা, নিশ্চয় আগামীকালের সময় রাস্তায় জায়গায় আসলে তাকে পাবো। পরের দিন ওই যুবক আবার নারীর পাগল হয়ে আবার এসেছে, নারীকে দেখলো। 2 দিন দেখার পরে সে চিন্তা করলো, দ্বিতীয় দিন, প্রথম দিন দেখেছে, দ্বিতীয় দিন দেখার ইচ্ছা জাগ্রত হয়েছে, তৃতীয় দিন দেখেছে, তৃতীয় দিন কথোপকথনের ইচ্ছা জাগ্রত হয়েছে, ঠিক না? এভাবে আস্তে আস্তে ওই ছেলের ওই মেয়ের পিছনে আসে ঘুরতে লাগে। বলেন দেখি, যদি ওই মাসুক নারী যদি ওই ছেলেকেও পছন্দ না করে, তাহলে কি তাদের সম্পর্ক মজবুত হবে না? তাদের সম্পর্ক কি ভালোবাসার সম্পর্ক হবে না? ওই ছেলে যদি সারা দুনিয়ার মানুষকে ঘোষণা দেয়, ও জগতের মানুষেরা শোনো, আমি অমুক এলাকার অমুকের মেয়েকে আমি ভালোবাসি, এই কথা বলে আর অমুকের মেয়ে অমুক ছেলে আমাকে ভালো না বাসে, আমার ভালোবাসার ঘোষণার কোনো মূল্য থাকবে না, ঠিক না? ও মুসলমান ইমানদার, রব্বুল আলামিন বলেন, ও জগতের ইমানদারেরা, তোমরা তো সবাই আল্লাহকে ভালোবাসো, তোমার দাবিদার
তোমরা যে আমাকে ভালোবাসো, আমি আল্লাহ যদি তোমাদেরকে ভালো না বাসি, এই ভালোবাসার কোনো মূল্য নাই। আমার আল্লাহকে ভালোবাসার দাবিদার, কিন্তু আমার আল্লাহ যদি আমাকে ভালো না বাসেন, তাহলে যেমন ভাবে ওই ব্যর্থ প্রেমিকের মতো আমিও ব্যর্থ হয়ে গেলাম। ঠিক ওইভাবে আমার আল্লাহকে ভালোবাসার দাবি করি, আমার আল্লাহ যদি আমাকেও ভালোবাসেন, তাহলে এই ভালোবাসাই হবে পরিপূর্ণ ভালোবাসা। ও মুসলমান, এই ভালোবাসা যদি নিতে চাও, তাহলে কোরআনের সুদৃঢ় ছায়ার নিচে আসতে হবে। কথা বলেন না, কোরআনের ছায়ার কোনো বিকল্প নাই। আজকের এই মাহফিলের যত রাত গভীর হবে, আল্লাহ পাকের রহমতের দরজা তত খুলে যাবে। সুবহানাল্লাহ। ওই যে শুরুতে বলেছি, যে মা বোনেরা, যে যুবক ভাই, যে বাচ্চারা আখেরি মুনাজাত করে ময়দান থেকে বিদায় নেবেন, কোরআন হাতে নিয়ে শপথ করে বলেছি, বাবা শেষ রাত্রিতে জাগ্রত হবে, তার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মোচন হয়ে যাবে। জীবনের সফলতার কারণ হয়, ঠিক না বলে? এই তাফসীরুল কোরআন মাহফিল যেন আমার জীবনের গুনাহ মোচনের কারণ হয়। এই তাফসীরুল কোরআন মাহফিল যেন এলাকার সমস্ত কবরবাসীদের কবর আযাবের মাফের কারণ হয়ে যায়, ঠিক না? এবার আপনাদের কাছে প্রশ্ন করলাম, একটু খেয়াল করেন, মাহফিলের পাশে যে আমার মানেগুলো হচ্ছে, এগুলো দ্বারা কি কবরের আযাব বন্ধ হবে নাকি বেড়ে যাবে? তাহলে এখনো ভালো কাজ কারা করতেছে? রাস্তা দিয়ে যান, নারীদের ইচ্ছা কথা ভিড়ে ফেলে রাস্তা পার হওয়া বড় দায়। কথা বলেন না, গেছি দেখছি। আর যুবক ভাইদের ওই সিগারেটে টান, আগরবাতির ধোঁয়ায় ডানে ভাবে মুখ ফিরানো যায় না, নাকে কাপড় দিয়ে হাঁটতে হয়। ও মুসলমান, এটা কি কোরআনের অবমাননা না? এই কথা বলেন না কেন? এখানে কোরআনের আলোচনা হয়, এখানে কোরআনের তেলাওয়াত হয়, কোরআন হাদিস নিয়ে আলোচনা হয়, আল্লাহর ও আল্লাহর রাসূলের আলোচনা হয়। ওই জায়গার আশপাশে ওই আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, ততদূর জায়গা পর্যন্ত যত মানব আর দানব থাকবে, তাদের কোরআনের আলোচনা লাগিলে অমনোযোগী ও হারাম। এই ময়দানে যারা উপস্থিত হয়েছেন, কোরআনের একটা শব্দের তাফসীর শুনলেন, বুঝলেন, আমলের নিয়তে আল্লাহ রাসূল বলেন, আমুল্লামায় হাজার রাকাত নামাজের সওয়াব উঠে যাবে অটোমেটিক নিয়ে। আবার আরেকজন বান্দা এই কোরআনের তাফসীরের শব্দগুলো কানে পড়বে, অমনোযোগী হওয়ার কারণে, ময়দানের বাইরে হওয়ার কারণে ওই বান্দার আমুল্লামায় কবিরা গুনাহ উঠে যাবে। নাউযুবিল্লাহ। বলে যাতে এই যে দিনী মাহফিল এত কষ্ট, এত কষ্ট খরচ করতেছি, আজকে খরচ আমরা সাথে খরচ করতেছি, পরিশ্রম করার পরে আজকে ময়দানে মানুষ নাই কেন? বলেন তো কেন? এই যে এতগুলো কথা বললাম, মূল সাহায্যটা কি বলছে? মূল সাহায্য হলো প্রতিটা মানুষকে সময়ের প্রতি কোনো ইহতিমাম নাই, সময়ের প্রতি তাদের কোনো গুরুত্ব নাই। সময় একটা পুঁজি, এমন একটা গুরুত্বপূর্ণ পুঁজি, এই পুঁজির প্রতি মানুষের কোনো জ্ঞান নাই। কথা বলেন না? মুসলমান ইমানদার, সময় এমন একটি পুঁজি, দুনিয়ার জমিনে হায়াত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। এই হায়াত যদি না থাকতো দুনিয়ার জমিনে, আপনি আপনাকে চিনতেন না, ঠিক কিনা বলেন? এই হায়াত যদি আল্লাহ পাক আপনাকে দান না করতেন, তাহলে আল্লাহকে আপনি চিনতেন না। নামাজ, রোজা, মাহফিল, যাই বলেন, কোনো কিছুর মূল্য আপনার কাছে ছিল না। কথা বলেন না? সময়ের চাইতে জীবনের লাভ বেশি, কিন্তু সময়কে আপনারা কতটুকু গুরুত্ব দেন? মুসলমান একজন বান্দা বাজারের কাঁচা ব্যবসা করে, কি ব্যবসা? মুসলমান মনোযোগ, কি ব্যবসা? কাঁচামালের ব্যবসা। 10 কেজি কাঁচামরিচ কিনেছে, আলু কিনেছে, পটল কিনেছে, অন্যান্য সবজি ক্রয় করেছে। মুসলমানের ব্যবসায়ী কাছে যদি বৃষ্টি হয়, দোকান খুলতে না পারে, বলেন 2 দিন পরে হলেও সে ব্যবসা করতে পারবে না? পারবে না? কথা বলেন না? পারবে না? বলেন কেন? 2 দিন পরে হলেও সে দেখতে পারবে
কথা বলেন না, উঠবে না, নষ্ট হবে না। কিন্তু এলাকার মধ্যে যে সমস্ত ভাই বন্ধুরা আইসক্রিমের ব্যবসা করে, বরফের ব্যবসা করে, বলেন দেখি আজকে সকালে আপনি যদি ফ্যাক্টরি থেকে 100 পিস বরফ ক্রয় করেন, সেই বরফ যদি আপনি কার্টুনের মধ্যে রেখে বলেন 2 দিন পরে আমি এটা বাজারে গিয়ে ব্যবসা করবো, বিক্রি করবো, অথবা রাস্তায় গিয়ে বিক্রি করবো, বলেন এই বরফ থাকবে না? কথা বলেন না? যত প্রচন্ড রোদ হোক আর যত দোকানের বৃষ্টি হোক না কেন, কাঁচামালের ব্যবসায়ী পরিচয় 3 দিন বা 4 দিন পর্যন্ত বসে থাকতে পারে ইচ্ছা করলে। কিন্তু মুসলমান যে বান্দা বরফের ব্যবসা করবে, 1 সেকেন্ড যদি দেরি করে, 1 সেকেন্ড 2 সেকেন্ড তার বরফগুলো আসল পুঁজিগুলো বলে বলে পানি হতে থাকে। দিদিরা একইভাবে মুসলমান ইমামরা হযরত ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর একজন বান্দা, একজন মুফাসসির, একজন আল্লাহর বান্দা, সে কোরআনের তাফসীর করতে করতে, কোরআনের ব্যাখ্যা করতে করতে শেষ মুহূর্তে গিয়ে কোরআনের 103 নম্বর সূরা সূরাতুল আসরের কাছে যখন গেছে, তখন তার এই সূরা আসরের তাফসীর বুঝে আসে না, কি আসে না? সূরা আসরের তাফসীর বুঝে আসে না। এবার ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই আল্লাহ বান্দা একটা বাজারের মধ্যে গেছে, বাজারে যাওয়ার পরে দেখে একজন দোকানদার চিল্লায় বলতেছে, ও বাজারের সদস্যরা, ও ক্রেতারা, তোমরা আমার উপরে